অনুচ্ছেদ অবস্থান। অনুচ্ছেদ অপশনটি দ্বারা আপনি আপনার অনুচ্ছেদের অবস্থানটি বিভিন্ন রূপে উপস্থাপন করতে পারেন। তাহলে চলুন নিচের উদাহরণটি অনুশীলন করি। আপনার অনুচ্ছেদের যে অংশটি বা আপনি যে অনুচ্ছেদটির অবস্থান নির্ধারণ করতে চান সেটিকে সম্পূর্ণভাবে সিলেক্ট করুন। অতঃপর প্যারাগ্রাফ অপশনের বাম বা মধ্য বা ডান অথবা সামঞ্জস্যসই অবস্থানটি আপনার পছন্দমতো সিলেক্ট করুন। এখানে A2I অনুচ্ছেদটি ব্যবহার করে দেখানো হলো। বাম দিকে অবস্থানের জন্য A2I অনুচ্ছেদটির অবস্থান হবে এরকম। মধ্যে অবস্থানের জন্য হবে এরকম। ডান দিকে অবস্থানের জন্য A2I প্যারাগ্রাফটির অবস্থান হবে এরকম এবং সামঞ্জস্যসই অবস্থানের জন্য A2I প্যারাগ্রাফটির অবস্থান দেখাবে এরকম এবং সামঞ্জস্যসই অবস্থানের জন্য A2I প্যারাগ্রাফটির অবস্থান দেখাবে এরকম। উপর্যুক্ত কোনো কাজে একটি ধাপে ভুল করলে সাথে সাথে কন্ট্রোল এবং জেড একসাথে কিবোর্ড থেকে চাপুন, যা আপনার ভুলটিকে আবার পুনঃ অবস্থানে নিয়ে আসবে। প্যারাগ্রাফ বা লাইন স্পেসিং। প্যারাগ্রাফের প্রতিটি লাইনের মধ্যে নির্দিষ্ট মাপের ফাঁকা রাখার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়। নিম্নোক্ত উদাহরণটি আসুন অনুসরণ করি। যে অনুচ্ছেদটির লাইনগুলোর মাঝে ফাঁকা রাখতে চান সেগুলোকে সিলেক্ট করুন। অতঃপর প্যারাগ্রাফ এবং লাইন স্পেসিং অপশনের চেক বাক্সে ক্লিক করুন। তাহলে আপনি বিভিন্ন মাপ সম্বলিত একটি তালিকা দেখতে পাবেন। সেখান থেকে যে কোনো একটি মাপ অনুসরণ করুন। এখানে A2I প্যারাগ্রাফটি ব্যবহার করা হয়েছে। প্যারাগ্রাফের ধরন বা স্টাইল অপশন। এই অপশনটি সচরাচর ব্যবহার না করা হলেও এটি আপনার লেখাগুলোর ধরনটিকে সুন্দর করে উপস্থাপন করতে অনেক বেশি কাজে আসে। চলুন তাহলে নিচের উদাহরণটি অনুশীলন করি। এখানে A2I প্যারাগ্রাফটি সিলেক্ট করা হয়েছে এবং স্পেসিং ছাড়া নো স্পেসিং অপশনটিতে ক্লিক করা হয়েছে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো অপশন বেছে নিয়ে এখানে ধরন পরিবর্তন করতে পারেন।